হ্যালো বন্ধুরা, নমস্কার। সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো বন্ধুরা, নমস্কার। সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রে খাইছেন তো? ওহো, আবার বাহ, আশা করি বন্ধুদের কাছে এটাই আশা করব, সবাই ভালো কমেন্ট করবেন। আর যে যেখানে থাকেন আমার লাইভে যুক্ত হয়ে পড়েন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। কেউ বাজে কথা বলবেন না। দেখেন আমি শুরুতেই একজন বুলক খেলো, কারণ ওর কপালটা খুব খারাপ, লাইভটা দেখতে পারলো না। ওদের পারিবারিক শিক্ষা কম ছিল, তাই বলক দিলাম। আসসালামু আলাইকুম। সবাই রাত্রে খাইছেন? সবার মন, শরীর, স্বাস্থ্য ভালো আছে? বৌদি কেমন আছো? আছি ভালো। আপনারা কেমন আছেন? তোমার জন্য শুভ কামনা ময়না পাখি। ধন্যবাদ আমার টিয়া পাখি। তারপর দিদি তুমি কেমন আছো? তোমার বাড়ি কোথায়? দিনাজপুর ডিস্ট্রিক্ট। শাড়িতে অনেক ভালো লাগে, যদি ঘুমটা দাও। ঘুমটা দিলে ভালো লাগবে, তাছাড়া ভালো লাগে না। শরীর সব ভালো আছে, তুমি ভালো আছো? আমি ভালো নেই। আমি ভালো নেই সেটা তো জানেন, অসুস্থ। তারপরও বলবো ভালো। তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি। তোমরা আমাকে ভালোবাসো, আর ভালোবাসার জন্যই আমার লাইভে এসেছো। অনেক দিন পরে লাইভে দেখছি। কেমন আছেন? আছি আপনার দোয়াতে ভালো। আপনি ভালো আছেন? আমি গুলশান ভাইকে বললাম, আপনি ভালো আছেন তো?
তোমার নাম্বারটা দাও ময়না পাখি। আমি তো নাম্বার ব্যবহার করি না টিয়া পাখি। উঠে দাঁড়ান এবং চলাফেরা করুন। আচ্ছা, আমরা ভালো না বাসলে তুমি তো ভালো থাকবে না কেন? না, তোমার শরীর খারাপ এখন একটু ভালো। কয়েকদিন অসুস্থ ছিলাম। ও হ্যাঁ, বুঝতে পারতেছি। আমি তো লাইভে যাইনি, বিরামপুর যাইনি, একটু ওষুধ আনতে যাই। আর এই সোহাগের কাছে হয়তো কাল না হলে পরশুদিন যাব। গুলছেন ভাই, তুমি খুব বড় হও। আশীর্বাদ থাকলো আমার। ধন্যবাদ আমু, আশীর্বাদ। উফ, আশীর্বাদ করি তোমরাও ভালো থেকো। আর তোমরা ভালো থাকলে তো আমাকে দেখতে পাবে, আমাকে সাপোর্ট করবে। আমি টাকা পয়সা চাচ্ছি না, আমি শুধু একটা জিনিস চাচ্ছি, আমাকে একটু হেল্প করেন, একটু সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করেন। একটু অসুস্থ হতে চলে এসেছি। কেশ কাশিমপুর গজন মমিন সিং। ও, এখন কই আপনি? বিরামপুর না? তুমি একটু দাঁড়াও ময়না পাখি, অনেক সুন্দর লাগবে তোমাকে, দাঁড়াও। পাগল, দাঁড়ালেই যে সৌন্দর্য, আর বসলে কি সৌন্দর্য লাগে না? এটা ভুল। মন থেকে, মনের চোখ দিয়ে দেখো, সব ভালো লাগবে। আপনার বাসা কোথায়? আমার বাসা দিনাজপুর ডিস্ট্রিক্ট। আপনার বাসা? শুধু আমার চোখে জল এসে আমার চোখে চোখ। গতকাল তার বুঝলাম না। হ্যাঁ, বসলে খুব সুন্দর লাগে। ধন্যবাদ। না, কিশোর শেরপুর, ঢাকা। ও, ভালো। আসবেন কবে? দিদি কেমন আছো? আছি ভালো। তুমি অনেক বড় হও, দোয়া করো। বড় হতে পারবো কিনা জানি না, কিন্তু মানুষের দোয়াটাই সবচেয়ে বড়। মানুষের দোয়াতেই বড়, মানুষের দোয়াতেই ছোট। আমি যদি বলি আমি নিজে বড়, যে নিজে বড় মনে করে সে বড় নয়, লোকে যাকে বড় মনে করে সেই বড় হয়।
এইটাই তো ভগবানের নিয়ম। ও বৌদি, তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ ভাই, তোমাকেও সুন্দর লাগে। যে সুন্দর বলে তাকে তাকেও সুন্দর লাগে। হ্যালো বৌদি, আদাব, কেমন আছেন? আপনি কি বাসায় নাকি? বাংলাদেশ বাংলাদেশের কমেন্ট পড়ে একটু বলেন তো। আচ্ছা বলেন তো, আমি এতদিন এই লাইভ করিনি, কে কে মিস করছেন, কে কে ভালোবাসছেন, বলেন তো। তাহলে ভাববো আমার ফ্রেন্ড ফলোয়ার কলিজার টুকরো বন্ধুরা আমার জন্য অনেক মিস করছে। বৌদি, কমেন্টটা কি আপনার এসে যায় না? এত বুঝতে পারলাম না। চুলগুলো খুব সুন্দর, চোখ খুলে খুব টানা টানা, মিষ্টি লাগছে। হ্যালো, কেমন আছেন দিদি? কেমন আছেন? আছি ভালো। তোমরা ভালো আছো? কি শোনা? হুম, কি জল খাবো? জল খাবা? এই যে গ্লাস। জলের গ্লাস ওদিকে রাখো। হ্যালো, আদাব, কেমন আছেন? আমি কিন্তু লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না। আমি খুব মিস করছি তোমার লাইভে। আমি মরে যেতে নাকি মরে যেতে হবে লাইলে না আসলে। হ্যাঁ, আমি মিস করেছি আপনাকে অনেক, প্রচুর মিস করেছি। ধন্যবাদ মিস করার জন্য। হাই। তারপর লিখেছে গুড ইউন্ট, বুঝতে পারলাম না। আপনার চোখগুলো খুব সুন্দর। না না, চোখ কখনো সুন্দর হয় নাকি? দেখছো না, গরুর মতো চোখ আমার, পাগল। আসলে তোমাদের চোখ, তোমাদের মন, তোমাদের ব্যবহার সব সুন্দর জন্যই অন্যকে সুন্দর ভাবো। এর জন্য আমি হ্যাপি, কারণ তোমাদের ফ্যামিলির পারিবারিক শিক্ষা আছে, কার সাথে কিভাবে কথা বলতে হবে। অসাধারণ পরিচালনা আপনার, ধন্যবাদ। এই বৌদি, দাদার বাড়ি নেই নাকি? আমার আপনাকে দারুণ লাগছে। তোমার চোখে তো সবসময় আমাকে ভালো লাগে। আপনার পরই লাগছে। ধন্যবাদ। আপনার চোখগুলো হরিণের চোখের চেয়েও সুন্দর। তাই? সেটা তোমার চোখে? আপনার কানের দুলগুলো আপনার কানের দুলগুলো অনেক সুন্দর। আপনি আমাকে ভুলে গেছেন? কখনো না, ভুলতে পারি না। আসলে আমি লাইভ থেকে চলে যে একটু টিকটক দেখেই কখন যে ঘুমিয়ে পড়ি। আসলে অনেক দিন পর আমার একটা মেয়ে আইছে, একটু সময় দেই। তোমার হাসি খুব সুন্দর লাগছে ময়না পাখি। ধন্যবাদ আমার টিয়া পাখি। আপনি হাসলে রাতের চাঁদ হাসে। ধন্যবাদ। হরে কৃষ্ণ বৌদি, হরে কৃষ্ণ। হরে
আপনার হাসিতে মুক্ত ঝরে। পাগল। আপনার কথাগুলো হীরার চেয়েও দামি। ধন্যবাদ। আপনাকে সকালে কিছু বলেছিলাম। আসলে কিন্তু বলছো ঠিকই আছে, কিন্তু আমি আবার কিন্তু মনে থাকে না, কারণ সত্যি আচ্ছা, তোমাকে অনেক সুন্দর। উচ্চ আসলে মানুষ কাছে সুন্দর না হলে আমার কাছে তো তুমি সুন্দর। ধন্যবাদ। কিন্তু আর আপনার সময় হলো না। আসলে বাড়িতে মেহমান আসলো। আপনি লক্ষ তারার মাঝে একটি তারা। ধন্যবাদ। আপনি ভুলে গেছেন আমাকে? ভুলি নাই, কিন্তু কখন কোন কথা বলো এটা মনে রাখতে পারি না। আসলে আমি অনেকটা টেনশনে থাকি। ভাত তো আমি খাবো না, কে খাবে? হ্যাঁ, আমার পিঠি করে ডাক দেও, এখানে খাবিনি। আচ্ছা, আমার মেয়ে ডাক দে, বসে ডাক দে, আমার কাছে কবে এখন। আপনার কথার উত্তর দিলেন না তো? বুঝলাম না। তুমি এত মোটা? এটা কিন্তু কথাটা ভালো হলো না। মোটাকে মোটা বলতে নেই, চেকনকে চেকন বলতে নেই, পাগলকে পাগল বলতে নেই। চালিয়ে যান, পাশে আছি। কানাকে কানা বলতে নেই, ন্যাংরাকে ন্যাংরা বলতে নেই। এগুলো আমরা কেউ তৈরি করিনি, উপরাল্লা সৃষ্টি। কাকে কখন কিভাবে বানাবে, তৈরি করবে, সেটা তার ইচ্ছা। আচ্ছা, আপনি আছেন আমার মনে সব সময়। ধন্যবাদ। মহিলাটা কিনে খাবার দাও। আমি যদি আপনার সাথে থাকতে চাই। তুমি একটু দাঁড়াও দেখি না গো, ময়না পাখি। আমি আসি সব সময়। যে বাজে কথা বলছে তাকে একটু বলক মেরে আসি। কোথায় গেল গো? এই শনিবারে মনে হয় যাব। ভালো থাকবেন। শরীরটা খুব ভালো না, হোটেলে আইছি। শনিবারে বাসায় আসবেন? বিরামপুর আসবেন? এটাই খাক, চেয়ারটা না হয়, চেয়ারটা হনে দিয়ে হনে খাক। ওইসব রুমে মানুষ খায়, খাওয়ার রুম তো আমার এইটা। হ্যালো, আদাব, কেমন আছেন? এমনি জল আছে, ঢেলে ঢেলে খাবিনি। হোক, মানুষ বিপদে পড়লে। লাইনে না আসলে মরে যাবেন? মরে গেলে আমার কি হবে? সব যদি মরে যায় আমাকে কে দেখবে? বাড়ি কই আপনার? দিনাজপুর ডিস্ট্রিক্ট। আসতে পারি? হ্যাঁ, আসবেন। বিরামপুর আসলে দেখা করিয়েন শনিবারের পরে। ধন্যবাদ। আমি মনে হচ্ছে শনিবারে যাইতে হবে, আর নলে রবিবারে যাব। আপনি আসবেন কবে?
অনেক দারুণ লাগছে আপনাকে। এই যে ঘুম ধরছে, ঘুমের মানে আর কি বলবো, আসলে ভালো লাগে না। আপনার চুলগুলো অনেক সুন্দর। তুরু পাগল, আমার চুলই নাই, চিন্তা করতেছি চুল বেচে খাবো। চুল বেচে বসো মা, খাও। আপনাদের সাথে খাবো আন্টি। না না, আমি খাইতে পারি নাও পারি, মা তুমি খাও, খাও খাও পাগল খাও। ক্যামেরা চিরঞ্চি তো আছে, এতগুলো ভাত খাবো না তো আমি। খাও মা খাও, টেনশন নাই বাবা, মাছের তরকারি আছে না। অল্প করে দিছি। এমনি থেকে রুটি খাই তো, না খাও। ও কয়েকদিন ধরে একটি করে ভাত খাচ্ছি, তো এতগুলো ভাত খাবো না। ও মা তুমি রুটি খাও হুম, রাত করে। রাত্রেও খাই, আচ্ছা সকালেও রুটি খাই। খাইলে বানা দেওয়া যায় তো, ওই জল, মোর জলতে হাত দাও, সমস্যা নেই, জল আছে, খাও খাও। ওই মাছের তরকারি আছে না, দাও। মারছি নাই। ও তাহলে থাক, দিও না। অল্প একটু আচ্ছা ভাতটা তোলো, তোলো। আপনি তো অনেক সুন্দর। ধুর বোকা, আমি কালো, এটা সুন্দর কয়? আরো নেন। যে বাজে কথা বলবে, বলে দিচ্ছি বলক খাবে। আমি অতটা পাগলি আসিনি যে বলবে তাদের সিলেক্ট করে নেবো, ওই মেয়ে আমি না। প্রয়োজন পরে চলে যাব। এখনো বলছি, ভদ্রঘরের ছেলে যদি থাকো লাইভে যুক্ত হও, অভদ্র ছেলে যদি থাকো লাইভ থেকে চলে যাও, কারণ পারিবারিক শিক্ষা কম, তাই বাজো মন্তব্য করে। তরকারিটা টক হলো কিনা খেয়ে দেখলি কিনা? আমি দেখতে বের করি। ও এ মা, টক হলে খায়েন না, টক হওয়ার কথা না। ফ্রিজে ছিল তো মা। একটু করে দিচ্ছি। টক হয়েছে মা, তাহলে খাইস। তাহলে এমা এখন থাল দিয়ে তুলে থুক। আমার খাইস না, খাইস না। থাক, ওই দিকে থাক, সমস্যা নেই। আমার বাড়িতে খাওয়ার লোক আছে মা, আমার একটা যে কুকুর আছে, কুকুরটা গেটের জন্য ভিতরে ঢোকে না, ও, কারণ আমার জীবনে ওই আমাকে ডিউটি দিত। যখন আমি বাসাটাতে আসি তখন তো বেড়াঘাটে কিচ্ছু ছিল না, উদাম ছিল। এখানে সব নিশারু আমার বারান্দায় বসে যদি খাইতো, ওই কুত্তাটা ভুগতো, আমার বারান্দায় কেউ উঠতে পারতো না। আর এখন তোমার সবকিছুই। আচ্ছা আপনাকে সকালে কিছু বলেছিলাম, তোমাকে অনেক সুন্দর, উচ্চ, আসলে মানুষ কাছে সুন্দর না হলেও আমার কাছে তো তুমি সুন্দর। আমার কমেন্ট পড়লেন না? সবার কমেন্টই পড়ছি। হাই কেমন আছো, কিন্তু আর আপনার সময় হলো না। আমার মনে হচ্ছে এই কমেন্টগুলো ফের নতুন করে আসছে, কিছুক্ষণ আগে কমেন্টগুলো পড়েছিলাম। আপনি লক্ষ তারার মাঝে একটি তারা। বসে গিয়ে তুমি খাও তো, ওখানে আপুটার সাথে খাও, আর খাবো না, ওই যে নিয়ে ঘরে যাবো। খাও। খাচ্ছি না অনেক কিছু। কত নেই? খাবো থেকে, খাবো অবশ্যই না। আমি তো দুই নেই। আর বের নেই। খুলবো। এই সবাই খায়া খায়া নেও, আমার মতো আমি রাত 2টা 3টে খাবো না। আমি মনে একটা মুখ দিয়ে পড়া দিই। আমার কথার উত্তর দিলেন না তো। তুমি এত মোটা কেন বা? সমস্যা নেই, আমি হয়তো আপনার মনের মতো হতে পারি নাই, ভুল বললে। তুমি মনের মতোই আছো, আর তোমার পারিবারিক শিক্ষা আছে। আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। কি খবর আপনার?
চালিয়ে যান, পাশে আছি। ধন্যবাদ। কি নিবা বাবা? তরকারিটা দিও না টক। আমরা খালি ডিম খাইবো, ডিম দিয়ে ভাত খাইবো। কথা কম। ধীরে ধীরে যখন চিল্লাচিল্লি করবো তখন ভালো লাগবে। এই মিঠাই খাই। আপনার মেয়ে কেমন আছে? আছে ভালো, আপনাদের দোয়াতে। আমি যদি আপনার সাথে থাকতে চাই, আপনার খাবার হয়েছে? না। তুমি একটু দাঁড়াও দেখি। পাখি আমার, একলা পাখি আমার, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি আছি সব সময় আপনার পাশে। ধন্যবাদ পাশে থাকার জন্য। কত খাইস না, নিয়ে অল্প খা। ভাত ডিম খাই লাগবে না। মা একটু ভাত দাও। ভাত নিব না। নাও। দিব। না, আপু নিব না। নিজা দেখা লাগবে। মাসি আদুগুলো খাইতেছে তো। অনেক সুন্দর হয়েছে। তোমার মেয়ে মেয়ে সব ঘুমও ধরতেছে, লাইভটা করবে মনে হচ্ছে না। তা ঘুরে ঘুরে ঘুম ধরতেছে, 9:30 বাজে। আর সুন্দর একটি লাইভ আপনার, ধন্যবাদ। আর 30 মিনিট করব। কত মিনিট আছে? 30। এগুলো শোনা যাইতেছে না? হুম। তুমি এলাকায় বেড়াতে পারবে, কেউ কিছু করতে পারবে না। আমার আত্মীয় স্বজনে কেউ বলবে না, খালি বলবে যে টিকটকের বাড়ির আত্মীয়। কিছু করবে না। পিয়া করেছি থাকি তো। তোমার পরিচিত আছে ওই পাড়া, এই পাড়া নাই। চমৎকার একটি লাইভ আপনার, ধন্যবাদ। রং করিস না, তাড়াতাড়ি খা। কেউ খারাপ যাও মা, থালটা ওই থাক, আমার মেজো মেয়ে নিয়ে যাবে নি। থাক থাক, এ পাগলি। রাখেন রাখেন। এ মা তুই সানসেটের উপর তো সামসেটের উপর রাখেন। আর কি করা লাগবে সামসেটের উপর রাখেন। কেউ খারাপ, মানে কি দুইটা বলবেন দিদা? কেউ খারাপ কমেন্ট করবেন না। এদেরকে শিক্ষা দিলেও শিক্ষা নিবে না। উনি আপনার দিদা হয়, দিদা বলবেন দিদা বা নানি। দেখো। হরে কৃষ্ণ। তুমি, তোমার বাসায় একদিন আসবো, তুমি কি চাও? আসিও। কি গো, আসবে নাকি? তোমার বাসা কই দিদি? দিনাজপুর ডিস্ট্রিক্ট, মনের মাঝে। মনের মাঝে আপনি, ধন্যবাদ। কার পাখি?
ও আমার পাখি। পাগল, আমি তো সবার পাখি। পাগল। কেন তো বাবু আপু আপনার বাবার বাড়ি গেলে তো কিছু বলবে নাকি? এই তুমি আয়। এই তুমি আয়। অনেক গোলাপ ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ। কে আপনি? তো খারাপ খারাপ ভিডিও বানান কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আম খাও, ওই গুণ না। আম খাও, ওই ফেলা দাও। এদি দিদা হ্যাঁ হাই বৌদি, কেমন আছো তুমি? আছি ভালো। কেমন আছো বৌদি? আছি ভালো। তোমরা ভালো আছো? তুমি শুধু আমার। অনেক দিন পরে বৌদি, ধন্যবাদ। এত সুন্দর লাগছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এদিন ফের দাঁড়িয়ে হাই বৌদি, কেমন আছো তুমি? কয় টাকা দিছ শিলামাসি? কে? বন্যাতে বলছে কোন টাকা? কি জানছি, এর বাড়ি নিয়ে যাও। আস্তে কথা কম। রে হ্যাঁ, না তোমাকে না এরা বসে শিলার কথা বলো। আমি শিলার কথা বলছি। আর তুমি শিলার কথা বলো, তোমার বৌমা কি শিলার কথা বলো? আয় ভাত খা, না ভাত খাবি না? তোমার একটা ছবি দাও। বুঝে গেছে। মানুষটাকেই তো দেখছেন, ছবি দিয়ে কি প্রয়োজন? প্রতি রাত 9টার দিকে দেখবেন, 10টার দিকে চলে যাব, যদি ভগবান বাঁচা রাখে। হাই বৌদি, কেমন আছেন? হাই বৌদি, তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও সুন্দর লাগে। আমি বললাম তুমি আমার। আমি সবার গো। তোমার ভিডিও দেখছি, ধন্যবাদ। তোমার জন্য অপেক্ষা করতে
লাগলাম ময়না পাখি আমার, তুমি আজকে বৌদি আজকে আপনাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ, ভালো লাগছে, ধন্যবাদ। দিদি তোর কমেন্টটা পড়তে পারলাম না। শারমিন চৌধুরী, তোকে ভালো লাগলো না, তোর শিক্ষা কম, আর কিছু বললে বলক খাবি। তুমি খুব সুন্দর, তোর পাগল, আমি সুন্দর না, তুমি খুবই সুন্দরী, তোমার জন্য অনেক ধন্যবাদ ময়না পাখি আমার, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার টিয়া পাখি। ভালো করে ওর মায়ের দুধটা দেখতে হবে, আর কি বলবো। প্রতিদিন লাইভে, এতদিন লাইভে নাই কেন, কি সমস্যা ছিল? তোমার ভিডিও অনেক খুঁজিয়ে পাই না। আমি লাইভে আসি নাই, কিছু মানুষের পারিবারিক শিক্ষা কম, তাই এখনো ইচ্ছা করলে আসবো না, এই কিছুদিন আবার এরকম অফ করে রাখবো, আর যদি যাদের ভালো লাগে তাদের জন্য আসবো, কারণ ভুল একজন করে, আমি তো শাস্তি 10 জনকে দিতে পারি না। ঠিকই আছে। বুঝলাম, বুঝলাম। এই যে আমি তো এগুলো আটকা রাখি। আমি একটা কথা বলি, আমার লাইফটা যদি ভালো না লাগে আমার আইডি থেকে চলে যেতে পারো, তো মাসি নিয়ে গেছে। কিন্তু পারিবারিক শিক্ষার কমের অভাবে কেন লাইভে পড়ে থাকো? মাসি নিছে তো মাসি নিছে। ঠিক বলছেন, আমি কিছু বলতে চাই প্লিজ। আমি এমন কিছু কথা শুনতে চাই না যে মানুষের আমি সাপোর্ট করব, সাপোর্ট আমি তাদের করব। তুমি এত সুন্দরী কেন গো? পাগল, আমি সুন্দর না, আমি কালো। আপনারা যদি আমাকে ভালো না লাগে বলে দিতে পারেন, লাইভ করব না। এতদিন লাইভ করিনি, তাতে কি আমার দিনটা যায়নি? গিয়েছে। তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো। সব ভাত ভূত একটার দিকে ওরা তাহলে এক জায়গায় কর। আরে বাড়িতে টিউবওয়েল নাই, খালি একটু সুইচে টিপি দিবে হয়ে যাবে, তাতে যদি এরকম। পানি ভালো। গ্লাসটা ধুয়ে না, ওটা না। তুমি খুব সুন্দর। ও ভাত খাইলো, 42 বাজে, আর এখন লাইভ থেকে চলে যাব, আপনারা ভালো থাকেন। না
বৈশাখী, বৈশাখী, এ বৈশাখী, বাইরের বাতিগুলো নিভে দিস তো এদিক। অনেক সুন্দর লাগছে দিদি, ভাই আপনাকে। তোমাদেরও সুন্দর লাগছে ভাই আমার চোখে। যে অন্যকে সুন্দর ভাবে সে নিজেও সুন্দর। আমি এটাই ভাবি যে কিছু কিছু মানুষ আছে পারিবারিক ব্যাপারে বা পারিবারিক শিক্ষা তাদের মাঝে আছে, আর কিছু লোকের আছে পারিবারিক শিক্ষা যোগ্যতা কম, তারাই বাজে কমেন্ট করে। আমি এটা দেখব একজন কে কিভাবে চলছে চলুক, কে কিভাবে চলাফেরা করতেছে করুক। তুমি নিজে ভালো হও, ফ্যামিলিকে ভালো করো। অন্য ফ্যামিলিকে, অন্য মানুষকে কেন বলবো? বৌদি নমস্কার, কেমন আছো বৌদি? তুমি অনেক দিন পর লাইভে আসলাম, দেখে ভালো লাগলো। ধন্যবাদ যে আমাকে তোমরা মিস করছো। আসলে মানুষের ব্যবহারটা, মানুষ গায়ে লেখা থাকে না, তাকে বুঝতে হয়, বুঝে নিতে হয় মানুষটার ব্যবহার কিরকম, আলোচনা কিরকম, কথাবার্তা। যেমন বৃক্ষ পরিচয় ফল, আর একটা গাছে যদি ফল ধরে সেই গাছটার অনেক ঝুঁকি থাকে। যেমন ঝড় তুফান বৃষ্টি অনেক কিছু, ফলটা টিকবে কি টিকবে না, তারপর অনেক কিছু বোঝা যায়। কিন্তু এই না যে গাছটাই খারাপ বা ফলটা খারাপ। খারাপ হচ্ছে একটা বাতাস, একটা ঝড়, একটা তুফান, সে একটা সম্পর্ক শেষ করতে পারে। আবার দেখা যাচ্ছে ফল বৃক্ষ যদি শক্ত হয়, যত ঝড় তুফানি আসুক না কেন আলাদা করতে পারে না। কি খবর দিদি? কিন্তু আমি এটাই বুঝতে পারি না, আপনারা কেন মানুষের মানে মাথা আমার, ব্যথাটা আমার, কিন্তু আপনাদের কেন ব্যথা লাগে? কে কিভাবে কিভাবে চলছে চলুক, কে কিভাবে ভিডিও করতেছে করুক, কে কিভাবে লাইভ করতেছে করুক, কারণ আমার স্বাধীন, আমি দেখব। আপনারা শুধু এনজয় করার দরকার, এনজয় না দেখার দরকার দেখে নেন। আমি অনেকদিন পর লাইভে আইছি, আপনারাও ভালো ছিলেন, আমিও ভালো ছিলাম। এখন হয়তো আর আসবো না, হয়তো আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকবো, এইটাই বিশ্বাস। তাছাড়া ঠিক আছে, কে কিরকম চলতেছে, কে কিরকম, যার শরীর কতটুক মোটা, কে ওজন কতটুক, এগুলো দরকার কি? লাইভে আছো, লাইভ দেখো, এনজয় করো। আঙুল ঢুকা দাও কেন? ভালো না লাগলে চলে যাও। ঠিক আছে, মানুষের কথা নিয়ে মানুষের গুজব গাইতে হয় না। এই যে আমি লাইভে আসি, কথা বলি, চলে যাই। যদি বেঁচে থাকি আগামীকাল আসবো রাত 9টার দিকে, আর যদি মরে যাই তাহলে হয়তো আজকের লাইভটাই দেখতে পাবে। শুধু বারে বারে এটাই
আর কিছু না। মানুষকে সম্মান দেওয়া শেখো, সম্মান পাবে। আমি লাইভে আসবো, কথা বলবো। তোমাদের যদি ভালো না লাগে তোমরা বাসায় রেস্ট নাও, ঘুমিয়ে পড়ো। মানুষের গুজবটা গাবে কম। গুজব বিভোগ গা অন্যায়। বৌদি, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার কথাগুলো। হ্যাঁ, কথাগুলো বলি এই কারণে আমি একটু রাগী বেশি। আমি একটু মানুষকে বকাচকা দেই, কিন্তু কেন দেই? এই যে কিছু বাজে মন্তব্য করে সেই জন্য দেই। কারণ তোমরাও তো একটা মা, মায়ের পেট থেকে জন্মেছো। একটা মেয়েকে যখন তোমরা অপমান করো, ওই জায়গাটা কি তোমাদের চোখে পড়ে না? যে উনি তোমার মায়ের মতো, মাও তো হতে পারে। আমি কিভাবে ভিডিও করি, কিভাবে কি করি, সেটা আমার ব্যাপার। তুমি অনেক মিষ্টি মিষ্টি কথা গো। আমি মিষ্টি কি তিতা এটা বলতে পারবো না। বৌদি, আজকে কি